ক্যাচটা লুফে নিলেন শুভমান গিল। অধিনায়ক হিসেবে দ্বিতীয় টেস্টে লুফে নিলেন প্রথম জয়ও। এজবাস্টনে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পেল ভারত। লিডসের হারের পর সমালোচনায় বিদ্ধ দলটাই জবাব দিল ৫ টেস্টের সিরিজে ১-১ সমতায় ফিরে। লিডসের চতুর্থ ইনিংসে ৩৭১ রানের টার্গেট তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছিল ইংল্যান্ড। দেখিয়েছিল বাজ বলের খেল, কিন্তু বার্মিংহামে টার্গেটটা ছিল সাধ্যের বাইরে ৬০৮ রান। হিমালয় সম রানের বোঝা মাথায় নিয়ে আগের দিনই ৩ উইকেট হারিয়েছিল স্বাগতিকরা। পঞ্চম দিনে ড্র করে নতুন কোনো চমক দেয় কিনা ব্রেন্ডন ম্যাকালাম শিষ্যরা, সেটাই দেখার অপেক্ষায় ছিল সবাই। জসপ্রীত বুমরাবিহীন ইন্ডিয়ান পেস আক্রমণের ওপর আস্থা রাখতে পেরেছিলেন কয়জন, কিন্তু প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজ ৬ আর আকাশদীপ ৪ উইকেট নিয়ে প্রমাণ করেছিলেন তারাও পারেন। এই ইনিংসে আবারও ঝলক আকাশদীপের। বুমরার রিপ্লেসমেন্ট হিসেবে নামা পেসারের ২ ইনিংস মিলিয়ে শিকার ১০ উইকেট। ডে 5-এর শুরুতে অলি পোপ, হ্যারি ব্রুকদের রীতিমতো কাঁপিয়ে দেন। ১০০ রানের নিচেই ৫ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। ড্রয়ের আশায় পুরো দিন ক্রিজে মাটি কামড়ে পড়ে থাকতে চেয়েছিলেন ক্যাপ্টেন বেন স্টোকস। ৭৩ বলে ৩৩ রানের ইনিংস খেলা ব্যাটারকে ফেরান ওয়াশিংটন সুন্দর। হারের শঙ্কা জেকে বসে এজবাস্টনের গ্যালারিতে। উদ্দেশ্যহীন জেমি স্মিথ এলোমেলো শট খেলেই স্বস্তি পেতে চাইলেন। ৮৮ রানের ইনিংসটায় কিছু হাততালি অবশ্য সঙ্গী হয়েছে তাকে সেঞ্চুরি মিসের আক্ষেপেও পড়তে হয়েছে আকাশদ্বীপের তোপেই। এরপর ব্রাইডন কার্সের ৩৮-এও কিছু ব্যবধান কমেছে, তবে ইংলিশরা স্কোরবোর্ডে জমা করতে পেরেছে মোটে ২৭১। ৩৩৬ রানের বিশাল জয়ের আনন্দে মাতে ভারত। কোহলি রোহিত পরবর্তী সময়ে কিভাবে এগোবে ইন্ডিয়া টিম তা নিয়ে কত কথা, তবে এজবাস্টনের জয়টাকে স্বর্ণালী হরফে লিখে রাখলেন গিল। প্রথম ইনিংসে ডাবলের পর দ্বিতীয়টাতেও সেঞ্চুরি করে অবধারিতভাবে ম্যাচ সেরা ভারতীয় অধিনায়ক।